এই হলো আমাদের রাজকন্যা তাসফিয়া তাবাসসুম রাজিয়া। ওকে পাওয়ার জন্য কতই না আর্তনাদ করেছি আল্লাহর দরবারে। রাজিয়া আমার দ্বিতীয় সন্তান। যখন প্রথম প্রেগনেন্ট হই তখন আমার মিসক্যারেজ হয়ে যায়। যখন রাজিয়া গর্ভে আসে তখন কতই না নিজের সাথে লড়াই করতে হয়েছে শুধুমাত্র ওর এই মুখের হাসিটা দেখার জন্য। প্রত্যেক সপ্তাহে 2টা করে ইনজেকশন, 2টা করে স্যালাইন, আবার রক্তের স্যালাইন। দীর্ঘ 9টা মাসই আমাকে বেড রেস্টে থাকতে হয়েছে শুধুমাত্র রাজিয়ার এই মুখের হাসিটি দেখার জন্য। আজকে যদি নিজের সাথে কষ্ট না করে লড়াই না করে থাকতাম তাহলে আমার এই মিষ্টি মেয়ের হাসিটাকেও আমি দেখতেই পারতাম না। মা হওয়ার অনুভূতিটা যে কি এমন জিনিস, আজকে আমার কাছে মনে হচ্ছে আমি যেন আমার পুরো দুনিয়াটাকে পেয়ে গেছি। এই যে দেখছেন রাজিয়ার বাবা, উনি কিন্তু এখন মেয়ে বলতে পাগলই প্রায়। তখন এতটা পাগল ছিল না, মাঝখানে একটু ঝামেলা হয়েছিল যখন আমি প্রেগনেন্ট ছিলাম। তো যাই হোক, যখন আমি প্রেগনেন্ট ছিলাম আমি কিছু সমস্যার কারণে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম ফ্যামিলির ঝামেলার কারণে। তো যাই হোক, সেটা আর বলবো না। কিছু মানুষকে আমি কখনোই ক্ষমা করব না। আমি তো এখন আমার মেয়ের দিকে তাকালে আমি সব কিছুই ভুলে যাই, কারণ ও যে আমার দুনিয়া, আমার 7 রাজার ধন। ও হাসলে পরে মনে হয় যে আমি আমার সব কিছু পেয়ে গেছি। আমার বাবা মা আর আমার স্বামী আমার জন্য যা যা করেছে এটা কখনোই ভোলার মতো না। আর কেউই আমাকে কখনো এতটা করেনি আমার জন্য। আমি শ্বশুর বাড়ি থেকে তেমন কোনো সাপোর্ট পাইনি, যেটা সত্য আমি সেটাই বলবো। বিয়ের পরও আমার যা যা হয়েছে এখন পর্যন্ত সম্পূর্ণ আমার বুকে আমার বাবা মা আর আমার স্বামী দিয়েছে। স্বামী তো পরে দিয়েছে এখন থেকে, কিন্তু তার আগে দিয়েছে আমার বাবা মা সম্পূর্ণটা। আমি আমার বাবা মার এই ঋণ কখনোই ভুলবো না। সবাই আমার কলিজার টুকরা এবং আমার স্বামী আমার বাবা মার জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার কলিজার টুকরা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে এবং কাউকে যেন কখনো ছোট না করে। সবাই দোয়া করবেন।